আমার বাবা মা আমার শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু একটা ভুল মানুষের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। সেই মানুষটা আমার পুরো জীবনটাই অন্ধকার করে দিয়েছে। রাত যখন 1টা বাজে তখন আমার স্বামী 8 কেজি মাছের ব্যাগ নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দেয়, দিয়ে সে হন করে তার রুমে চলে যায়। আর আমি তাকিয়ে আছি, এত রাত্রে কেউ কি মাছ নিয়ে আসে? তো আমি ভাবতেছি মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। তখন আমার স্বামী বলে উঠল, আমি কিন্তু সকালে মাছ ভাজা খাবো। তো আর আমি ভাবলাম আজকেও আমার আর ঘুম হবে না। তো এটা ভেবে আমার স্বামীর জন্য আমি ডাইনিং টেবিলে খাবার রেডি করলাম। আমার স্বামীও খেতে আসলো। সে খাচ্ছে, অথচ সে একটা বারও আমাকে বলল না তুমি কি খেয়েছো, কি খাবা না, বা খেতে বসো। সে আমার সাথে একটা কথাও বলল না, না বলে তার খাবার সে শেষ করে তার রুমে চলে গেল। আর আমি এসব গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। তারপরে অল্প কিছু ভাত ছিল, সে ভাতটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। খাওয়ার পরে মাছগুলো হাতে নিলাম, নিয়ে কাটতেছি আর মাছের সাথেই কথা বলতেছি। হায়রে মাছ, তোর কি আজকে আসতে হলো? আর আমি যে তোকে কাটতে পারি না, তারপরেও তুই আমার কাছে আসলি। কিন্তু আমার স্বামী তো জানে যে আমি তোকে কাটতে পারি না, তারপরও আমার স্বামী এতগুলো মাছ নিয়ে আসলো। তারপর মাছগুলো কাটতে কাটতে আর ধুতে ধুতে ফজরের আজান হয়ে গেছে। আজকেও আমার ঘুম হলো না। তো সব মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে আমি রুমের দিকে গেলাম। যে আমার রুমের দিকে আমি থমকে দাঁড়িয়ে আছি, দেখতেছি যে আমার স্বামীর খালাতো বোন আমার রুম থেকে বের হচ্ছে। তখন দেখে তো আমি অবাক। আমি আমার ননদকে বললাম যে তুমি আজকে আবার কি নিতে আসছো, মোবাইলের চার্জার, চিরুনি না অন্য কিছু? সে আমাকে বলল, না ভাবি, আমার আজকে না চা খেতে ইচ্ছে করছে, একটু চা বানিয়ে দিবে? তারপর আমি কিছু বললাম না। সে বলল, থাক, আর আজকে আর চা খাবো না। আমার এই খালাতো ননদটা পড়াশোনার জন্য আমার স্বামীদের বাড়িতে থাকে। তো যাই হোক, আমি তারপর রুমে চলে গেলাম। রুমে যেয়ে রুমটা গুছিয়ে না ঘুমিয়ে সকাল হয়ে গেছে, আমার ঘুমালে তো আর চলবে না। আমি আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যেয়ে রান্না করলাম, মাছ ভাজলাম। তারপরে দেখছি আমার ননদ চলে আসতে। আমার ননদের স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তাই চলে আসতে। তো যাই হোক, আমি রান্না বাড়া শেষ করে আমি ডাইনিংয়ে খাবার দিয়েছি, আর সবাই খাবার খেতে আসলো। খাবার খেতে খেতে সবাই থুথু করতেছে, শুধু আমার ননদ বাদে। আমার রান্নাটা কিন্তু মজাই হয়, আর বিশেষ করে আমার ননদ আমার রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তখন আমার ননদ বলে উঠলো, কি হয়েছে মা, ভাবির রান্না তো প্রতিদিনই ভালো হয়, আর একটা দিন লবণ বেশি হলে, ঝাল কম হলে কি হয়েছে? তখন আমার খালাতো ননদের দিকে আমার ননদ বলে উঠলো, কেউ হয়তো বা ইচ্ছে করে লবণ দিয়ে দিয়েছে, তাই এত লবণ হয়েছে। তখন আমার শাশুড়ি, আমার স্বামী সবাই টেবিল থেকে উঠে গেল না খেয়ে। আর তখন আমার খালাতো ননদ আমাকে বলতেছে, ভাবি, তোমার একটা দিনও কি বাড়িতে অশান্তি না করলে কি হয় না? তুমি কেন এমন করো? তখন আমার ননদ বলল, এই তুই চুপ থাক, তুই কেন কথা বলিস? তুই ভাই আর ভাবির মধ্যে কেন কথা বলবি? এই সম্পূর্ণ গল্পটি একটা আপুর স্টোরি থেকে নেওয়া। তো যাই হোক, আমার মনে হয় বাংলাদেশের কোনো মেয়েই শ্বশুরবাড়িতে সুখী নেই। আর যদি ননদ থাকে ছাপটি, তাহলে আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।